যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে, তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ি এটা বেদাত, আমরা বিল্ডিং বানাই এটা বেদাত, কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায়। তাহলে তাহলে আসলে সব জিনিসই বেদাত, এটা কেমন কথা? আসলে মৌলবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহির। জি জি, ধন্যবাদ। আসলে বেদাত দিনের বিষয়ে জি, আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরিক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে। যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ